পেঁপে আলু তরকারি বানাবো। দেখো বন্ধুরা, কচুরলতিও বানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর গরমে এরকমই তরকারি একটা ভালো লাগবে খেতে। আমি আজকে পেঁপে আলু রান্না করব। কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, দেখো বড় বড় করে। এবার আমি সিদ্ধ করে নেব। হালকা উপকরণ দিয়ে বানাবো। রুটি বা পরোটা বা ভাত দিয়ে ভালো লাগবে খেতে। কুকারে সিটি মেরে নেব হালকা। কচুরলতি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নুন মাখিয়ে রাখবো। নুন মাখিয়ে রাখলে টাটকা লতি গলায় ধরবে না, তাড়াতাড়িও হয়ে যাবে। ততক্ষণে রেস্টে থাকো। আর এদিকে আমি পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে। লতির জন্য পেঁয়াজ আর হচ্ছে 2টা রসুন আমি কেটে নেব। আর পেঁপের জন্য আদা কাঁচা লঙ্কা বেটে নেব। দেখো সিটি পড়তে দেইনি, এখন নামিয়ে নেব পেঁপে আলুটা। বেশি সিটি মারলে এবার গলে যাবে। পেঁপেটা সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি, ভালো করে জল ঝরায় নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। সাদা জিরে দিয়ে দিলাম অল্প। আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এই হলুদ দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম একসঙ্গে। একটু জল দিয়ে দিলাম মশলাতে। ভালো করে মশলাটা গুলে নেব। ফোড়নটা এসে গেছে, এবার আমি দিয়ে দিলাম মশলাটা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। গরমে এরকম পেঁপে আলু তরকারি খাওয়া খুবই ভালো। মাছ মাংস অত ভালো লাগে না খেতে। এরকম সবজি বানাবে দারুণ লাগবে। দেখো হালকা উপকরণে বানাচ্ছি। ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলার থেকে জলের ভাব নেই আর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁপে আলুটা। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আবারও কষিয়ে নেব ভালো করে। আবার একটু দেখে দেবো। আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি জলটা দিয়ে দিই। একটু গরম মশলা বেটে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ পেঁপে আলুর তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, স্বাদ লাগে, খেতে ভালো লাগে। কারণ এটা কাঁচা পেঁপে তো।
অল্প ভালো ঘি দিয়ে দিলাম। এবার ফুটলে পরে নামিয়ে নেব। গরমে এরকম একটা তরকারি দারুণ লাগে খেতে, মাছ মাংস দরকার নেই। ভালোভাবে ফুটলেই নামিয়ে নেব। পেঁপে আলুর তরকারিটা রেডি। কড়াতে তেল দিয়ে দিলাম কচুরলতি বানাবো বলে। একটা বড় দেখে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। রসুন থেতু করে দিয়ে দিলাম। হালকা বাদামি কালার ভেজে নিয়েছি। এটা বেশি ভাজা করবে না। এবার লতিগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটু গড়িয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম অল্প। এবার আমি ঢেকে দিলাম। কুচির লতিটা আমার ভালোভাবে হয়ে গেছে। লতির থেকে তেল ছেড়ে দিয়েছে। একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। হয়ে গেছে। কচুলতিটা আমার বানানো দেখো রেডি। আজকে পেঁপে আলুর তরকারি আর কচুরলতি দুইটাই বানাইলাম। আর অন্য কিছু বানানোর সময় দেখাইতে পারিনি বন্ধুরা। আজকে এটা দিয়ে দেখাইলাম। সমর্থক।